ও সোনা মানিকেরা, সন্ধ্যা থেকে পর্যন্ত এখানে বসেছেন। আপনাদের এই বসাটা কতটা সার্থক, কতটা উপকার, বসাটা কতটা সার্থক, কতটা উপকার হয়তো যথার্থ বোঝাতে পারবো না, তারপরেও আলতো আলতো ভাষায় চেষ্টা করবো আপনাদের বোঝাবার। মুসলমানেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াজকুরুনাল্লাহ ইল্লা হাক্কাহুমুল মালাইকা। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে, যেখানে আল্লাহর জিকির হবে, যেখানে কোরআনের আয়াতের আলোচনা হবে, যেখানে হাদিসের কথা আলোচনা হবে, ওই জায়গাতে যতজন বসে থাকুক, কে হিন্দু, কে খ্রিস্টান, কে জৈন, কে পারসি, কে মুসলমান, যারা বসে থাকবে ততজনের পাশে আমার আল্লাহর ফেরেশতারা বসে থাকে। চিল্লা হবে না? ও মুসলমানেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী আবার বলেন, ও গশিয়াতাহুমুর রহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এই জায়গায় যে রহমতটা নাজিল হয়, আমরা রহমত চোখে দেখি না, রহমত কখনো চোখে দেখা যায় না। রহমত আর বারকাত দুটো জিনিস আলাদা হলেও এই দুইটা বিষয় চোখে দেখা যায় না, যেটা অনুভব করা যায়, যেটা অনুভব করা যায়, চোখে দেখতে পাবেন। আপনার বাসায় 4 জনের রান্না হয়েছে, কথা বলুন কজন? 4 জনের। হঠাৎ আর 4 জন লোক মেহমান, তারা আপনার বাড়ির অতিথি আত্মীয় এসেছেন, ঠিক দুপুর মধ্যাহ্নে, দুপুর বেলা এসেছেন। এই আছে কি? তো আপনার বিবি মুচকে হেসে বললেন, অসুবিধা নাই, যা আছে ম্যানেজ হয়ে যাবে। 4 জনকে দিয়ে দিয়েছি খানা, 4 জন আগে খালিয়া, 4 জন মেহমান খানা খেয়েছেন, তার 4 জনই খেয়েছেন তৃপ্তি ভরে। খানা খাওয়ার পরে আর 4 জন রান্নাঘরে বসে যা ছিল তাই খেয়েছে, তাতেও পেট ভরে গেছে। ইট ইজ বারাকাত। এটাই বারাকাত, এটাই রহমত, যা আমরা বোঝার চেষ্টা করিনি আর অনুভব করি। কথা বুঝছেন না? 100 জনের আয়োজন হয়েছে বিয়ে বাড়ি, এসে গেছে 130, 140, 140 জন লোক, কি করে কি হবে? আরে রান্নি বলল, টেনশন নেই, ও আল্লাহ আছে, আপনার বসতে বলুন না, মেহমান তো, মেহমান আসে তার রুজি সঙ্গে নিয়ে, আমরা কে তার রুজি দেয়ার? রুজি দেবেন তো তিনি। সুবহানাল্লাহ। বিশ্বাস আমাদের একজনের, কার প্রতি? রেজেকের মালিক, হায়াতের মালিক, হ্যাঁ, শরীর সুস্থতার মালিক, অসুস্থ দেনেওয়ালা, সব কিছুর মালিককে আল্লাহ। চিন্তা করেন, ভাবে আল্লাহ কি না পারে। সোনা চাঁদেরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরে নবী, সোনা নবী আবার বলেন, ও গশিয়াতাহুমুর রহমা, রহমত নাজিল হয়। এই জায়গায় যারা বসেন আসেন, তাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, আমারও উপরে রহমত নাজিল হয়। আমিও খুশি যে আমার উপরেও রহমত নাজিল হচ্ছে। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী আবার বলেন, শুধু তাই নয়, নাজালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গায় যারা আসেন এবং বসেন, যারা বসে থাকেন, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শান্তি নাজিল হয়। ও দুনিয়ার মানুষেরা, যে শান্তি দোকানে কিনে পাওয়া যায় না, যে শান্তি দোকানে থলে ভরে নেওয়া যায় না, এখানে বসে আছেন। বাড়ি গেলে পরে বিবির জানি, বিবির রাগারাগি, বাড়ি গেলে পরে বাচ্চাদের বকাঝকা, বাচ্চাদের গালিগালাজ ইত্যাদি শুনতে শুনতে কানটা ঝাড়া ফাড়া হয়ে যায়। এখানে যতক্ষণ থাকেন, কোরআন হাদিসের কথা শুনতে শুনতে অন্তরটা আস্তে আস্তে তৃপ্তি ভরে যায়, মনটা আল্লাহর দিকে থাকে, হৃদয়টা রাসূলুল্লাহর দিকে থাকে। ও সোনা চাঁদেরা, আল্লাহ পাকের ফেরেশতারা আমাদের গুনাহগুলোকে মাফ করতে থাকে আর আমল নামায় নেকিগুলো লিখতে থাকে, ফলে আমাদের উপরে শান্তি নাজিল হয়। ইমাম যখন মসজিদে খুতবা দেয় জুমার দিন, দেখবেন বসে বসে কিছু লোক ঘুমাচ্ছে, হয় না? হয় না? জোরে বলে হয়।
ওই লোকটা জিজ্ঞেস করেন, ভাই ঘুমের বড়ি খাও? হ্যাঁ খাই। বাড়ি ঘুম হয় না? না, ঘুমের বড়ি খেয়েও, ঘুমের ঔষধ খেয়েও বাড়িতে বেটার ঘুম নাই, অথচ মসজিদে ইমামের খুতবা শুনতে শুনতে ওর মানে বোঝে না, বাংলাও বোঝে না, শুধু আরবি তেলাওয়াতটাই শুনছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ পড়তেছে, জি ঠিক শুনতে 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 ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, এক পর্যায়ে টুলেও পড়ে যায় অনেক। যা ভাই ওযু করিয়া, পাশে আসে যে থাকে সে আর বলে দেয়, ঘুমিয়ে পড়েছিস, টলে গেছিলিস, ওযু করে আয়। বলে না বলে না? হ্যাঁ, এটা শান্তি। এটা কি বললাম? শান্তি। শান্তি যতক্ষণ না আসবে আপনার দিলে ঘুম আসবে না। আর শান্তিটা দেনেওয়ালা কে? আল্লাহ। আজকে টাকা আছে, পয়সা আছে, কিন্তু শান্তি নাই। অর্থ আছে, জায়গা আছে, জমি আছে, গাড়ি বাড়ি আছে, কিন্তু শান্তি নাই। শান্তিটা আলাদা বিষয়। ও সোনার চাঁদেরা, সেদিকে আমি আলোচনা নয়, যে আলোচনায় আমি বসলাম সেটা আপনাদের বোঝাবার চেষ্টা করি। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহর নবী আবার বলেন, ও সাহাবীরা জানো জানো, আল্লাহ পাক আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতারা দুনিয়ার জমিনে আসার পরে আমাদেরকে দেখে, আমাদের লক্ষ্য করে তারা বলে, হায়রে হায়, দুনিয়ার জমিনে দেখো কত সুন্দর ওয়াজ নসিহত হয়, দুনিয়ার মানুষেরা সারিবদ্ধভাবে বসে আছে, আল্লাহর ইবাদত করে, জিকির করে, বন্দেগী করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। চলো চলো, এই খবরটা আল্লাহর কাছে দেয়া লাগবে। আল্লাহ পাকের দরবারে ফেরত চলে যায়। আল্লাহর দরবারে যাওয়ার পরে একদল ফেরেশতার সারি সারি দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক দুনিয়ার জমিনে গেলাম, দুনিয়ার জমিনে যাওয়ার পরে গাইঘাটা এলাকায় এমন করে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কিছু বান্দা, কিছু বান্দিরা তারা বসে বসে ইউসাব্বিহু লাকা, আপনার নামে তাসবিহ তারা পাঠ করে। ওই ইউকাব্বিরু লাকা, আল্লাহ শুধু তাসবিহ পড়ে তারা ক্ষান্ত হয় না, তারা আপনার নামে তাকবীর ধ্বনি দেয়, মাঝে মাঝে বলে ওঠে আল্লাহু আকবার। বলবেন না সুবহানাল্লাহ? এটা যেন একটা রোগ হয়ে গেছে। এই হুজুরদের বলতে হয় জোরে বলুন, এ বাবা আস্তে বলুন, বলে না কেন বলতে হবে? ভালো কথা, নীতি কথা শুনে যদি কেউ স্বেচ্ছায় একবার যদি বলে সুবহানাল্লাহ, ইচ্ছে করে কেউ মন থেকে বলল সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন ওর নামায় আমাল থেকে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহ পড়াটা যদি আমার পছন্দ হয়, তার তামাম দুনিয়ার জমিনের যা নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, হজ, যাকাত, কুরবানি সব কিছু এক ধারে থাকবে। তার ওই সুবহানাল্লাহ তাসবিহটা যদি এক পাল্লায় দেয়া হয়, সব পাল্লার আমাল একদিকে এই তাসবিহটা ভারী হয়ে যায়। শুধু তাই নয়, যদি কেউ দিল থেকে, সিনা থেকে, মন থেকে, অন্তঃকরণ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তঃকরণ অন্তঃগহ্বর থেকে যদি কেউ সুবহানাল্লাহ তৃপ্তি ভরে পড়ে, এর অর্থটা বুঝে কেউ পড়ে যে সুবহানাল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান, এই কথাটা যদি কেউ দিল থেকে বলে, কিতাবে এসেছে আল্লাহ তার পক্ষ থেকে জান্নাতের ভিতরে একটি খাজুর গাছ রোপণ করে থাকে। আওয়াজটা সন্ধ্যার মতো হবে না? হ্যাঁ, শুধু তাই নয়, এই সুবহানাল্লাহ তাসবিহর ব্যাপারে হাদিসে এসেছে পড়তে সহজ, বলতে সহজ, আর ওজনের পাল্লায় ভারী। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর কত বলবো? এরপরেও কি বলতে হবে বাবা? জোরে বলো। হ্যাঁ, বুঝেও যদি না বুঝি তা আমার বোঝাই কে? একজন ব্যক্তি আপনাদের মোড়ে দাঁড়ালো, জলের শরবত, তাই না? ওখানে মোড়ে দাঁড়িয়ে গেছে, দেরি বলছে আমি যাব ওই আপনার কলকাতায় যাব,
একজন এখান থেকে গাড়ি ধরুন সোজা যাবেন, তুই জানিস না, পালা সামনে তো সর, কথা বুঝছেন না? আরেকজন এসেছে, কোথায় যাবেন? তাহলে আমি ধর্মতলা যাব। ওফ, এই কথা আপনার কেউ বোঝাতে পারেনি? তাহলে না, বলো তো বাবা কোথায় যাব? তাহলে আপনি এখান থেকে কোনোভাবে মসলন্দপুর যান, ওখান থেকে ট্রেন ধরুন, ধরলে সোজা শিয়ালদা, ওখান থেকে ট্রেন আপনি নেবে, কোনো ট্রাম বলুন আর বাস বলুন, সোজা ধর্মতলা। তাহলে তোরও হয়নি, হাট হাট পালা। এর অর্থ কি বোঝায়? আমি যদি না বুঝি তো আমার বোঝায় কে? আমি যদি না বুঝি তো আমার বোঝায় কে? তার মানে লোকটাকে কি বলা হয়? আহাম্মক। শুধু মূর্খ না, গন্ডমূর্খ। শুধু মূর্খ না, কি বললাম? গন্ডমূর্খ। ঠিক এই ধরনের লোক ছিল কে বলেন তো? সেই সময়, যে সময় নবী পাক বেঁচে ছিলেন, গন্ডমূর্খ অথচ জাত শিক্ষিত, জাত শিক্ষিত অথচ গন্ডমূর্খ। আমি বুঝবো না, কোনোভাবেই বোঝালেও আমি বুঝবো না। তার নাম ছিল আবু জেহেল, তার নাম ছিল আবু লাহাব, তার নাম ছিল উতবা, তার নাম ছিল সাইবা, হ্যাঁ, তার নাম ছিল ওলিদ। শুনছেন? এরা ছিল তদানীন্তন কালের উচ্চ শিক্ষিত। তারা বলতো আমরা শিক্ষিত, আমরা এডুকেটেড, হায়ার এডুকেটেড, আমাদের থেকে বড় শিক্ষক আর কেউ নেই, বড় শিক্ষিত আর কেউ নেই। অথচ নবী পাক নিজে বলে দিলেন, ওরে আবু জেহেলকে, ওর নাম ছিল আলাদা, ওকে বলছে কি, খবরদার যেন ওরে তোমরা ওই আবুল ইলম বলো না, যে সে মানে জ্ঞানের বাপ তোমরা বলো না। ও কখনোই জ্ঞানের বাপ না, যে জ্ঞান চেনে না, যে জ্ঞান চেনে না। কাছে কোষ্ঠী পাথর থাকা সত্ত্বেও যদি সোনা না চেনে, সে স্বর্ণকার হয়? একথা বলেন। কাছে কোষ্ঠী পাথর থাকার পরেও যদি সে সোনা না চেনে, সে কি স্বর্ণকার? কখনোই না, ও তো বেকার। তো ঠিক তদ্রূপ শিক্ষা ছিল, জ্ঞান ছিল, সে জানতো প্রফেট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানার পরেও সে অস্বীকার করেছে। তার ভিতরে সে চোখ ছিল, সে জানতো, সঠিক জানতো। এমনকি রাতের আধারে আমার নবী যখন সূরা ইয়াসিন পড়তেন, আর আবু জেহেল ছুটে ছুটে যে সেই বাড়ির জানালা দিয়ে, দরজা দিয়ে, বেড়ার আড়াল দিয়ে আবু জেহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শুনতো। এসে আবু লাহাব, উতবা, সাহেবার সাথে বলতো, এ মোহাম্মদ जो बोल रहे हैं वो सब सही बोल रहे हैं। মোহাম্মদ যা বলছে সব সঠিক, কিন্তু আমরা যদি এখন মেনে নিই না, তাহলে আমাদের আর আমিত্বটা থাকবে না, আমাদের আর আত্ম অহমিকাটা থাকবে না, আমাদের যে এই যে বড়ত্বটা আর থাকবে না, আমরা যে দুনিয়ায় লিডার বলে একটা ব্যাপার, এটা আর থাকবে না, আমাদের লিডারত্ব চলে যাবে। কথা বুঝছেন না? কোনোভাবেই তারা মানলেন না। কিন্তু এর মধ্যে একজন মেনে নিয়েছিলেন, কে চিনি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সোনার চাঁদ আমার বাপেরা, যে জায়গায় আমরা বসলাম, এই জায়গায় বসার ব্যাপারে আল্লাহ নবী বলেন, যে জায়গায় আল্লাহ জিকির হয়, ওই জায়গায় পূর্ণ একটা বৎসর 365 দিন যদি হয়, অথবা 366 দিনে যদি 1 বছর হয়, মুসলমান মনে রাখেন, প্রতিদিন একটা করে রহমত এই জায়গায় নাজিল হয়। আজকের আলোচনা হচ্ছে কোরআন হাদিস, এইখানে একটা করে রহমত প্রতিদিন নাজির হবে। জানি না সে কোন ব্যক্তির নসিবে সেটা জুটবে। কেউ হয়তো এখানে আসবে, এমনি তো হয়তো নাও আসতে পারে এখানে কেউ, কিন্তু যদি কেউ আসে, আল্লাহ সেই রহমতটা যদি আমার জুটে, আল্লাহ রহমত যদি আমার জুটে, কথা বুঝছেন না? প্রতিদিন একটা করে রহমত পাবে। ও সোনা মানিকেরা, ওই রহমতটা হতে পারে ক্যান্সার রোগের ঔষধ, ওই রহমতটা হতে পারে ডায়াবেটিসের ঔষধ, ওই রহমতটা হতে পারে যার চোখের দুর্বলতা আছে, ওই চোখের দুর্বলতা থেকে আল্লাহ সবল করে দেওয়ার ঔষধ। ওই রহমতটা হতে পারে যার বুকে মেশিন বসাতে হবে, ডাক্তার বলে দিয়েছে হার্টে মেশিন বসানো লাগবে, ওই রহমতটা তার জন্য কল্যাণ বয়ে আনতে পারে। ও মুসলমান, এইখানে যত
যখন বসে আছেন প্রতিটা মুহূর্তে 10টা করে রহমত লেখা হয়। ওই 10টা রহমতের ভিতরে কোন রহমতটা রয়েছে ক্যান্সারের জন্য, কোন রহমতটা রয়েছে ক্যান্সার দূর হয়ে যাবে, ওই রহমত আপনার আমলে লেখা হবে। সঙ্গে সঙ্গে আপনার লিভারটা ভালো হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার ক্যান্সার দূর হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার লিভারের অসুস্থ দূর হয়ে যাবে। মুসলমানের ছেলে, এ মাহফিলের বড় বরকত, এ মাহফিলের বড় রহমত। আমার কথা নয়, আল্লাহ পাক নিজে এবার কোরআন পাকে জানালেন, ইয়া কওমানা আজিবু দাআ আল্লাহ ওয়া আমিনু বিহি ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ। ইয়া কওমানা, আল্লাহ বলছেন, হে আমার জাতিরা, আজিবু, তোমরা জবাব দাও, এসো, উত্তর দাও, অ্যাটেন্ড করো। কে বলছেন? আল্লাহ। দাআ, যখন ডাক দেবে কেউ, ইয়া আল্লাহ, আমি আল্লাহ, আমার দিকে যখন কেউ ডাকবে তোমরা তখন সেখানে অ্যাটেন্ড করবে, হাজিরা দেবে। হ্যাঁ, তোমরা তখন সেখানে আসবে। বলেন, আলেম ওলামাদের ডাকে আপনারা এসেছেন না আসেন? বলেন, এসেছি না? আলহামদুলিল্লাহ বলেন। এখানে এসেছি, বসেছি। আল্লাহ আবার বলছেন, ওয়া আমিনু বিহি, তাদের কথা বিশ্বাস করবে। ঈমান মানে বিশ্বাস করবে, তাদের কথা মেনে নেবে। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমরা মেনে নিলে তোমাদের কি লাভ হবে জানো? আমি আল্লাহ বলছি, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জুনুব, তোমাদের পাপ আমি আল্লাহ মাফ করে দেব। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, আর এই ওসিলা করে এখানে আসার কারণে আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপর যে ভয়াবহ আযাব রেখেছিলাম তোমাদের দেব বলে, তোমাদের জন্যে, তোমাদের এলাকার জন্যে, তোমাদের পাড়ার জন্যে যে কঠিন কঠিন আযাব রেখেছিলাম, সেই আযাবিন আলিমটাকেও আমি আল্লাহ দূর করে দেব। তাহলে আমরা ভালো কাজ করেছি না খারাপ? কার জন্য করলাম? লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমরা বসেছি, আল্লাহর জন্য আমরা এখানে বসে শুনছি, তাও আল্লাহর জন্য। শত্রুতা যদি করতে হয় সেটাও হবে আল্লাহর জন্য, আর যদি দোস্তি করতে হয় সেটাও আল্লাহর জন্য। হুব্বু ফিল্লাহি ওয়া বুগদু ফিল্লাহ, যদি বন্ধুত্ব করতে হয় আল্লাহর জন্য করো, আর যদি দুশমনি করতে হয় তো আল্লাহর জন্য। নিজের ব্যক্তিগত কারণে যেন দুশমনি করো না, নিজের ব্যক্তিগত কাজের জন্য যেন কারোর সাথে শত্রুতা করো না। নিজের হক আর আল্লাহর হক, হ্যাঁ, নিজের যে হক গুলো, সে হক আর আল্লাহর হক, এগুলো ঠিকঠাক রেখে চললেই প্রকৃত মুসলমান হওয়া সহজ। আর যদি আল্লাহর হক ফাঁকি দেয় আর বান্দার হকও ফাঁকি দেয়, ও মুসলমান না। শুনছেন? জমি 4 ভাই ভাগ করেছে, সীমারেখা মেপে ভাই দেয়াল তুলেছে, আর যদি একটা ভাই দুর্বল দেখে তাকে যদি 2 দিক থেকে যদি জানলা চেপে দেয়, জানালা ছাদের, এক হাত ছাদ বাড়িয়ে দিল, 2 হাত ছাদ বাড়িয়ে দিল, আর সীমারেখায় দেয়াল তুললে মুসলমান? কথা বুঝছেন না? এরকম আছে তো অনেকে, এরকম আছে। বলে ও বার হবে কোত্থেকে, ওর রাস্তা দেবো না, ওর রাস্তা দেবো না। ওরে, তুমি ওর রাস্তা আটকাওনি, বরং তোমার জান্নাতের পথ আটকেছো। তুমি তোমার নিজের যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার রাস্তাটাই আটকে দিয়েছো তুমি নিজে হাতে করে। তুমি তাকে আটকাওনি, তার যাতায়াতের পথ আটকাওনি, কেননা সে পথে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে পারে। তুমি যে রাস্তাটা ছাড়বে বলছিলে, চেপে দিয়েছো, ছাড়োনি, হয়তো সেই রাস্তায় আমার নবী পাক যেতে পারে। কথা বুঝছো না? আল্লাহ চাইলে রাসূলুল্লাহ এই গ্রামে আসতে পারেন না? পারেন না? হ্যাঁ, এই গ্রামের কোন যে আল্লাহর হতভাগা বান্দা রাতের বেলা দরুদ পড়ছে, আস্তাগফার পড়ছে, শুধু ঘুমানোর সময় ওযু করে আস্তাগফিরুল্লাহ 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 এতটুকুন বলে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে চুপ করে ঘুমাচ্ছে। আমার নবী পাক হয়তো আসতেও পারে। নবী এসে বলবেন, এই হতভাগা আমার উম্মত, দেখে নে আমি কে এসেছি, দেখ।
দেখবি নি, দেখবি নি, দেখ, চোখটা খোল, চোখটা খুলে দেখবে ঘরে লাইট নেই, জ্যোতি নেই, কিচ্ছু নেই, ঘরে এমনিতেই আলোয় আলোকিত হয়ে গেছে। ওফ, যে জিন্দেগি জীবনে দুনিয়ায় বেঁচে যে রাসূলুল্লাহকে দেখতে পেরেছে, তার জন্য কবর থেকে শুরু করে আর আখিরাত যত মঞ্জিল আছে, যত ঘাটি আছে, সব ঘাটিতে আমার রাসূলুল্লাহর মুচকি হাসিতেই দরজা খুলে যাবে। নবী পাককে বলতে হবে না দোর খোলো, রাসূলুল্লাহকে বলতে হবে না দোর খোলো, আল্লাহর বান্দার জন্য, আমার উম্মতের জন্য দরজা খুলে দাও বলতে হবে না। শুধু নবী পাক প্রতিটা ঘাটিতে যাবে তার উম্মতের জন্য। আল্লাহর নবী বললেন, মান জারানি, যে আমাকে দেখেছে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার জন্য তার উপর শাফাআত করা, তার জন্য আমি রাসূল আমার উপরে শাফাআত করা ওয়াজিব হয়ে যায় ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে। কেউ কারো হবে না, মা হবে না, আব্বা হবে না, দাদু হবে না, দাদিমা হবে না, কিন্তু দুনিয়াতে সন্তানের জন্য মা বাপ ছাড়া আর কেউ আপন নাই, এটা মনে রাখতে হবে। এই পৃথিবীতে দুনিয়াতে যতদিন বেঁচে আছেন, যদি বলেন হুজুর আমার বিবি, হ্যাঁ বিবি কিছুদিন, যতদিন স্বার্থ আছে ততদিন, যতদিন স্বার্থ আছে ততদিন, রসদ আছে যতদিন ততদিন, কিন্তু মা বাপ রসদ নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, অভাব অভাব অভাব। এমনকি তোমার ক্যান্সার হয়েছে, শরীরে ঘা হয়ে গেছে, পচে যাচ্ছ, তুমি খসে যাচ্ছ, পড়ে আছো, তোমার মাথার পাশ থেকে তোমার আব্বা তোমার মা নড়বে না, আর সব বাকিরা সরে যাবে, শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা হাল আওলাদ সব নাক ছিটকবে, চল 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 ওদিক যাই, গন্ধ দুর্গন্ধ, থাকা যায় না। আর আপনার যত যন্ত্রণা হবে, কত কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আপনার মা যদি বেঁচে থাকে, আব্বা যদি বেঁচে থাকে, ওই মাথার কাছে চুপ করে বসে থাকবে আর বল, বাপ কাঁদিস নে বাপ, আল্লাহ সুস্থ করে দেবে, আল্লাহ সুস্থ করে দেবে। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে, নিদ নাহি তোকে তার, হে আল্লাহ, হে পরওয়ার, আমার ছেলে বাঁচে নাই বুঝি আর। বাপ কেঁদেছে, ইতিহাসের পাতা থেকে বলছি, হ্যাঁ বাবর হুমায়ুনের জন্য কেঁদেছে, এত অসুস্থ পড়ে রয়েছে, হ্যাঁ বাবর কাঁদছে, হে আমার রব, আপনি আমার ওর অসুস্থতাটা আমার দেন, আমার ছেলে অসুস্থ যা হয়েছে ওটা আমাকে দেন, আমি বাবর নিতে প্রস্তুত, আমাকে দেন, আমার সহ্য হতেছে না। ছেলে হুমায়ুন শিয়রে বসিয়া শুনছে বারে বার, ছেলে হুমায়ুন বাপের কাতর প্রার্থনা শুনছে, শুনতে শুনতে এক পর্যায়ে ছেলে বলে দিল আমিন, আল্লাহ তাআলার দরবারে তা কবুল হয়ে গেল, কবুল হয়ে গেল। ছেলে সুস্থ, বাপ অসুস্থ, আস্তে আস্তে লুণ্ঠিত প্রায় পড়ে গেল জমিনে, বাপ আর উঠে না। বাবর মুচকে হাসিয়া কহিলেন, ওরে হুমায়ুন, রহিল সম্পদ সব তোমার তরে, রেখে গেলাম সব তোমার জন্য রেখে যাচ্ছি, বাপ আমার তুই বেঁচে থাক, ভালোভাবে দেশটা চালাস, ভালোভাবে দেশটা চালাস, আমি চলে গেলাম। চিন্তা করেন, বাপ পারে মা পারে সন্তানের জন্য জীবনকে উৎসর্গ করতে, কিন্তু আর যাকে আপনি নিজের আহুতম মনে করছেন, নিজের নিকটতম মনে করছেন, একটু সমস্যা হলেই বলে বাপের বাড়ি যাই। শোনেননি, এমনি কোনো বাগবিতণ্ডা, এমনি কোনো কুশলেই কোনো কিছুই যদি হয়ে যায় হঠাৎ, বলে গুছিয়ে নিচ্ছি, বাপের বাড়ি যাচ্ছি, থাক তোর এই সম্পদ পড়ে। হয় না, হয় না, বুকে হাত দিয়ে সত্যি কথা বলে, এখানে মিথ্যে কথার জায়গা নেই। বেশিরভাগ সব আমার এখানে মুরব্বী আছেন, হ্যাঁ সব বিবাহিত জীবন রয়েছে, অবিবাহিতর সংখ্যা কম। কি ঘর সংসারে হয় না, হয় না, কিন্তু নিজের মা ওই সন্তানকে ছেড়ে বলে না, কচি তোর ছেড়ে চলে যাচ্ছি, তোর ছেড়ে চলে যাচ্ছি। বাবা ছেলেরা শুনে নাও, ও আমার মুরব্বীরা শুনে রাখেন, আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, নাম তার আলকামা।
আল্লাহ নবী সাহাবে আল্লাহ নবীর কথা মতো আমার নবী পাক বললেন, যাও চলে যাও ও আমার সাহাবীরা, যদি তোমাদের বাড়ি তোমাদের মা বেঁচে থাকে, তোমাদের আব্বা বেঁচে থাকে, যাও চলে যাও। আওয়ালাদান সালে, তোমরা তাদের সৎ সন্তান, তোমরা তাদের ভালো সন্তান, যাও চলে যাও, তাদের সেবা করবে, তাদের শস্যর আশা করবে, তাদের দেখভাল করবে। আমার কাছে বেশি ভিড় করবে না, আমি নবী আমার কাছে পড়ে থাকবে না, যাও চলে যাও, তোমাদের মা আর আব্বার কাছে পড়ে থাকো। আলকামা তার মাকে ভালোবাসতে লাগলো, আলকামা তার মাকে প্যার করতে লাগলো। আলকামার বিবাহের বয়স হয়ে গেল। আলকামার আম্মা জান একটা মেয়েকে দেখে, সুন্দরী ললনা সুন্দর মেয়েকে দেখে মুসলমান ঘরের সন্তান, সন্তানের সঙ্গে বিয়ে দিয়ে দিল। মুসলমানের ছেলেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, হযরতে আলকামার বিয়ের পরে সংসারটা বুঝি মায়ের সঙ্গে মানায় না, মায়ের সাথে সংসারটা মানাচ্ছে না। আম্মাজান বললেন, বাছা তোমরা থাকো, সুখে থাকো, আমি মা তো, আমার অসুবিধা নাই, আমি নিজে না খেয়ে কষ্ট করে তোকে মানুষ করেছি, কষ্ট তো আমি আগেই পেয়েছি, কষ্ট তো আমি আগে থেকেই পেয়ে রয়েছি, তোমার আর কোনো টেনশন নেই। ও সোনা চাঁদেরা, আমার মা বোন যারা বেঁচে আছেন তাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলে যায়, মনে রেখে দেবেন, আপনি কারো না কারো ঘরের মেয়ে ছিলেন, আপনারও একদিন মা বলে কাউকে ডাকতে হয়েছে। সোনার চাঁদ বোন আবার একবার নিজের মনে করে বোঝার চেষ্টা করেন, তোমার ওই মা তোমার সংসারটা গুছিয়েছিল, তোমার ভাই বেঁচে আছে, তোমার ভাইয়ের বিবাহ হবে, তার ঘরটা গুছিয়ে রাখবে, তার ঘরটা সুন্দর করে গুছিয়েছে তোমার মা, কেননা একটা পুত্র বধূ সেই ঘরে আসবে, যদি আমি না গুছিয়ে পরিপাটি রাখি তবে সে এসে বলবে আমার শাশুড়ি গোছানো ছিল না, আমার শাশুড়ি ভালো না, সাংসারিক ছিল না, গোছানো না। ও সোনা বলে না, ও আমার সোনামানিক মায়েরা, খুব আদর করে বলে যায়, যে কোনো বাড়ির আপনি মেয়ে ছিলেন, কারো বা ঘরের আপনি কন্যা ছিলেন, কারো বেটি ছিলেন, একবার বোঝার চেষ্টা করেন, তোমার ওই আব্বা তোমার বাসাটা শুধু খড়ের চাল রাখতে পারত, তোমার ওই আব্বা খড়ের চাল রাখলো না, নিজে মেহনত করে খেটে, নিজে না খেয়ে নিজের পরিশ্রমের ফসল 2 টাকা আয় করে সেই 2 টাকার 4 আনা সংসারে খরচ করে 1 টাকা 75 পয়সা জমিয়ে তোমার ভাইয়ের জন্য, তোমাদের ভবিষ্যৎ ভেবে মেয়েকে বিয়ে দেব, জামাই আসবে, থাকার একটা ঘর লাগবে, আমার ছেলেটার বিয়ে দেব, পুত্রবধূ হবে, তার একটা ঘর লাগবে, যে বাপ খেটে খেটে সে ঘর বানালো, যে বাপ আর মা দুজন মিলে ঘরটা গোছালো, আজকে সেই ঘরে তুমি কারো পুত্রবধূ হলে, তুমি কারো ছেলের বউ হয়েছ, আর সেই সংসারে যাওয়ার পরে শ্বশুর আর শাশুড়ি ভালো না, হচ্ছে না, হয় না? আমাদেরও কারো মেয়ে এরকম অন্যের সংসারে যাওয়ার পর সেখানে এরকম ঘটনা ঘটছে, আমাদেরও মেয়ে, যেটা আমরা সহজে স্বীকার করব না, আমাদের গায়ে পানি ফেলতে দেবো না, আমরা চালাক না। ও সোনামানিকেরা, সবসময় নিজের গায়ে হাত দিয়ে কথা বলবেন, অন্যকে আঙুল তোলার আগে আপনার দিকে 5-4টে আঙ্গুল আপনার দিকে ইশারা করে। বিদ্যাসাগর বলেছিল, ও দুনিয়ার মানুষ, কারো দিকে আঙুল তোলার আগে নিজের দিকটাকে বারবার দেখো, 1 বার নয় 3 বার দেখো, আর একবার ভাবো ভালো করে, তারপরে অন্যের দিকে আঙুল তোলো। ও সোনামানিকেরা, স্বামী বিবেকানন্দ বলেছিল, এই দুনিয়ার জমিনে সব থেকে বড় কোনো মনীষী যদি হয়, তিনি হলো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব থেকে ভালো যদি শান্তির কেউ বার্তা নিয়ে আসে, তিনি হলেন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও সোনার চাঁদেরা, আমাদের দেশে টাকার ভিতরে একটা নেড়া মতো মানুষ, আমি অসম্মান করার জন্য বলি নাই,
বোঝাবার জন্য বলি, যাকে সবাই এক বাক্যে চেনে ইন্দিরা গান্ধী, ও মুসলমানেরা এমন করে বুড়ো মানুষ বয়স্ক মানুষের একটা ছবি টাকার মধ্যে দেয়া আছে। ওই মানুষটি বলেছিলেন এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কলকাতার লাল কেল্লাতে দাঁড়িয়ে বলেছিলেন, যদি কিনা এ দেশটা শান্তির সাথে চালাতে হয়, তারা যেন যারাই দায়িত্বে আসবে তারা যেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা পড়ে। আমার কথা বলিনি, মহামনীষীদের কথা বলছি। ও সোনামানিকেরা, শুধু তাই নয়, যত লর্ড এসেছে, আইনস্টাইন থেকে শুরু করে যত বিজ্ঞানী দুনিয়াতে এসেছে, সমস্ত বিজ্ঞানীরা তাদের শেষ বাক্য একটাই, আমাদের গবেষণার শেষ নাই। তবে গবেষণা করতে করতে বুঝলাম নিশ্চয়ই এর পিছনে একটা ঐশ্বরিক কোনো ক্ষমতা আছে, একটা আধ্যাত্মিক ক্ষমতা ধর কেউ আছে, নচেত আমাদের হাতের মুঠোয় সব এসে যেত। আমরা প্রায় ধরে ফেললাম কিন্তু আমরা ধরতে পারি না, আমরা ধরতে পারি না। এই পেয়ে গেছি খনিজ খুঁজতে এই পেলাম করতে করতে পাওয়াচ্ছি না, শেষে নিরাশ হয়ে ফিরে যায়। কিন্তু আল্লাহ তার বান্দার জন্য অভয় দিয়ে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা, তোদের ওই গবেষণাগারে বসে গবেষক হতে বলিনি, তোদের ওই রিসার্চ করতে বলিনি, তোদের ওই রকম করে ভাবতে বলিনি। হে বান্দা শুনে নে, আমি আল্লাহ আমার রহমতের আশা করবি, খবরদার তোরা নিরাশ হবি না, সব পেয়ে যাবি। যা বিজ্ঞান পায় না তোরা তা পাবি, যা ডাক্তার পারে না তোরা তা পারবি। একবার জোরে বলেন না সুবহান, চিল্লে হবে না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা প্যারা হাজিরানে মজলিস। আমি বলছিলাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ও সোনামানিকেরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু হুজুর তার বিবিকে বোঝানোর চেষ্টা করলেন, বিবি আমার মাকে ছেড়ো না, আমার মাকে তাড়িয়ে দিও না, আমার মাকে হাঁকিয়ে দিও না। এই সময় কোনো কথা নয়, বিবি যেন বোঝাতে চায় আমি আর কারো খিদমত করতে পারবো না। অনেকের বিবি আছে এরকম, আমি বিয়ে করেছি তোমার কবুল বলেছি, তোমার মা বাপের সেবা করতে আসিনি, আমি এসেছি তোমার সেবা করতে। পারো আমার সাথে সংসার করো, আর না পারো ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। কি সাহস বলেন তো। ও সোনার চাঁদেরা, শুধু তাই নয়, ইসলাম আদর্শ মানুষ শেখায়। দেখুন এর শেষ পরিণতি কি হয়। যারা মা বাপকে ছেড়েছে, যারা আব্বা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, যারা আব্বা মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছে, তাদের পরিণতি তারা পাবে, ইহকালে পাবে, আখিরাতে পাবে। এক তারিখে ঘটনা এমন, আল্লাহ নবী সাহাবী আলকামা মওতের দ্বার প্রান্তে উপনীত, মওত এসে প্রায় মওতের কাছাকাছি সময় এসে গিয়েছে, মওত ঘনিয়ে এসেছে। আল্লাহর ঘোষণা, এ আমার বান্দা, তোদের যখন মওত হবে দেরি হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না, এক মুহূর্ত পরেও নেওয়া হবে না। তোদের মওত যখন হুকুম দেব আমি আল্লাহ, তোদের আর কেউ দেরি করবে না। আমার আজরাইল তোদের ওই আত্মাটা নেওয়ার জন্য অপেক্ষায় আছে আমার হুকুমের, আল্লাহর হুকুমের অপেক্ষায়। এখানে বসে আছেন, বাড়ি যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে? যতজন আছি এখানে, আমি উঠতে পারবো যদি আমার মওত হয়? আপনাদের গ্রাম বলবে হায় রে হায়, হ্যাঁ মোহাম্মদ আলিমুর রহমান তিনি দুনিয়া ছেড়ে বিদায়, আমাদের ওখানে জলসা করতে এসে স্টেজে বসে।
ও সোনা মানিকেরা, শুধু তাই নয়, আজ আপনাদেরকে বলে যাই, মনে রেখে দেবেন, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী, দয়ার নবী ওই সময় মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে আছেন। একজন সাহাবী দৌড়ে 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 যে একজন সাহাবী যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর বেয়াদবি নেবেন না। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, কি এমন খবর তুমি এত হনফন করে এলে, এত তাড়াহুড়ো করে এলে? ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবীর মওত হয় প্রায়, কিন্তু তার মওত হচ্ছে না, মওতের জাকান্দানি হয়, মওতের বড় কষ্ট হয়। আল্লাহর নবী থাকতে পারি না। আমার নবী পাক ওই সময় বলেছিলেন, এ সাহাবীরা শুনে নাও, আমি নবী, যারা আমাকে মেনেছে, যারা আল্লাহকে মেনেছে, যারা আমল করে, যারা জবানে বলে নিয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, যাদের ঈমান আছে, যাদের আমল আছে, ওদের ঈমানি হালাতে মওত হবে। আমার আল্লাহ আমার সাথে কথা দিয়েছে, না না না, আমার সাহাবীর মওতের কষ্ট হতে পারে না। চলো চলো, আমার সাহাবীর কাছে নিয়ে চলো। আল্লাহর নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী, দয়ার নবী আমার সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীর সাহাবী আলকামা জবানে কথা বলতে পারে না, আর নড়াচড়া করতে পারে না, তবে জিভটা বার হয়ে যায়, চোখটা যেন দাঁড়িয়ে যায়, কথা বার হয় না, চোখের কোণ জোরে ঝরঝর করে পানি ঝরে। আমার নবী পাক আলতো আলতো করে এক ফুটা করে পানি দেয়, ঠোঁটটা ভেজে বটে, কথা বার হয় না, কথা বলতে পারে না। আমার নবী পাকের সাহাবীর মরণের কষ্ট আমার নবী সহ্য হয় না। আমার নবী সাহাবীদের ডেকে বললেন, না সাহাবীরা, একটু খোঁজ লাও, আমার আলকামার পরিবার কজন? খোঁজ লাও, আমার আলকামার পরিবার কজন, কতজন, খোঁজ লাও। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নিবেন না, আলকামার পরিবার তিনজন, আলকামার বিবি আছে, আলকামা আছে, আলকামার বাচ্চা আছে। আর একজন বলল, না না ইয়া রাসূলুল্লাহ, আলকামার আম্মা জান এখনো বেঁচে আছে। মা বেঁচে আছে, এখনো মা বেঁচে আছে। আল্লাহ নবী বলেন, না না না, যাও, চলে যাও, আলকামার মায়ের কাছে চলে যাও, মাকে ডেকে আসো, মাকে ডেকে আনো। আমি রাসূলুল্লাহ ডাক করেছি, আম্মা জান আসতে পারি না গো। আম্মা জান এমন সময় দুর্বলতা স্বীকার করে বললেন, আমার বেয়াদবি মাফ করেন, জান আল্লাহর নবীকে যে বলেন, নবী যদি আসেন আমার উপকার হয়, আমি হাঁটতে পারি না গো, আমি বয়োজ্যেষ্ঠ হয়ে গেলাম। আল্লাহ নবী ক্ষমা নজরে তাকিয়ে আলকামার মায়ের কাছে আসলেন, আম্মা জানকে সালাম দিলেন। আল্লাহ নবীর সালামের জবাব দিয়ে আমার নবী পাক প্রশ্ন করেন, মারে, আপনি বলেন আপনার ছেলের সঙ্গে আপনার সম্বন্ধটা কেমন, আপনার বেটার সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? আল্লাহ নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিস সালামের দিকে তাকিয়ে তাকিয়ে আলকামার মা চোখ ভরা পানি নিয়ে কাঁদেন আর বলেন, ও বেটা মোহাম্মদ কে বাবা, আমি কি দুঃখের কথা বলবো, আমার ছেলের সঙ্গে আমার সম্পর্কটা ভালো নয়। কি বলেছে? আপনার কাছে আর কি লুকাবো ও নবী, আমার ছেলের সাথে আমার সম্পর্কটা ভালো নয়। নবী বললেন, ক্ষমা করে দেন, ছেলে তো, ক্ষমা করে দেন, আপনার সব পারেন। বলল, না, মাফ করবো না, মাফ করবো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ নিজে বললেন, তোদের আব্বা আমাকে ভালোবাসবি, ওদের সাথে এমন ভাবে কথা বলবি না যাতে তারা উফ উফ, ফালা তাকুল লাহুমা উফফিন, এমন ভাবে কথা বলবি না যাতে তারা উফ শব্দ না করে। যদি উফ বলে ফেলে তাহলে জানবি তোদের আমলও গেল, তোরা ধ্বংসের পথ বেছে নিলি। তাদের সাথে কথা বলতে হবে কেমন? কওলাহুমা, এমন ভাবে কথা বলবে তাদের সাথে কারীমা, নরম স্বরে। আম্মাজি, আব্বাজি, যেমন ভাবে তুমি তোমার বিবির সাথে এখন কথা বলো, যেমন নরম স্বরে, ঠিক তেমন ভাবে তার থেকেও নরম স্বরে মা আর আব্বার সাথে কথা বলা লাগবে। আমরা বলবো বলেন ইনশাআল্লাহ, আমাদের আওলাদদের বোঝাবো বলেন ইনশাআল্লাহ, নচেত তারা ধ্বংস হয়ে যাবে। গুরু নিন্দে অধঃপতন, একটা কথা আছে, গুরু নিন্দে কি হয়? অধঃপতন। পিতা মাতা গুরুজন যে মানিবে তিনজন, প্রভু তার দেবে মান, সে পাবে সম্মান। ও সোনা চাঁদেরা, আল্লাহ নবী মাকে জড়িয়ে ধরে বলেন, মারে, আপনার বেটা, আপনার সন্তান, আপনার কলিজাকে আপনি মাফ করে দেন। মা কাঁদেন আর বলেন, না বেটা না, আমি মাফ করতে পারবো না, আমি ক্ষমা করব না। ও নবী, আমি ক্ষমা করব না, আমার ছেলে ক্ষতি হয়ে যাক, আমার ছেলে জাহান্নামে যাক, আমি মা তাতে খুশি হব। আল্লাহ নবী, বিশ্ব নবী ওই সময় বলেন, না না না, কিয়ামতের মাঠে যদি, মাশরের ময়দানে যদি আমার আল্লাহ আলকামার মাকে বিচারের দায়িত্বটা দিয়ে দেয়, ও আলকামার মা, তোমার সাথে ছেলে যে ব্যবহার করেছে, তোমার সাথেও ছেলে যে ব্যবহার করেছে, তোমার সাথে ছেলে যে ব্যবহার, যে অপরাধটা করেছে, সে অপরাধের কারণে মা হিসাবে কি শাস্তি দেখতে চাও, সেদিনে তুমি কি জবাব দেবে মা? সেদিনে মা বলেছিলেন, ও মুসলমানদের নবী, ও আমাদের নবী, শোনেন শোনেন, আমি মা হিসাবে আল্লাহর সম্মুখে কাঠগড়ায় দাঁড়িয়ে বলবো, আল্লাহ আমার ছেলেকে জাহান্নামায় দিক। কতটা কষ্ট না পেলে, কতটা ব্যথা না পেলে কিয়ামতের মাঠে সেদিনেও আল্লাহকে বলবে যে আল্লাহ আমার ছেলে জাহান্নামে দিও। কতটা কষ্ট না পেলে ভেবে দেখেন। নবীজি বেঁচে রয়েছেন, নবী তো বলে দিলেই তো মওতের কষ্ট কমে যেত। কথা ঠিক না ভুল? রাসূলুল্লাহ বলে দিলেই তো, নবী যেখানে রহমত সেখানে, নবী যেখানে বরকত সেখানে। জোরে বলে, চিল্লে হবে না সুবহানাল্লাহ? আরে সেই নবীর সামনে দাঁড়িয়ে মা যখন জবানবন্দি দিচ্ছে, আল্লাহর নবী সিদ্ধান্ত কি নেবে? আল্লাহ রাসূল তো দয়ার রাসূল, দয়ার নবী, বলতে পারে না মুখ থেকে আল্লাহকে জাহান্নামে দাও। তথাপিও মায়ের কথার উপরে নবী দাঁড়িয়ে থেকে রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা কিছু কাঠ জোগাড় করো, কিছু কাঠ জোগাড় করো। সাহাবায়ে কেরামরা, নবীর আগেই বলেছি, রাসূল পাকের ঠোঁট নাড়া অপেক্ষা সাহাবীরা রেডি, সাহাবীরা প্রস্তুত হয়ে আছে, শুধু নবী বললেই হয়। রাসূল বললেন কাঠ জোগাড় করো, সাহাবীরা কাঠ মাথায় করে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলবেন না? হুজুর কাঠ এসে গেছে, কি করব বলে? আল্লাহর নবী বললেন, এই কাঠগুলোকে সাজাও, মশাল জ্বালাও, আগুন ধরিয়ে দাও। আমার সাহাবীর হাত আর পা ধরে চাগিয়ে নিয়ে এসো, যাও এনে আমার সামনে রাখো। মায়ের ঘরের সামনে আগুন জ্বলছে, দাউ 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 করে আগুন জ্বলছে। নবী বললেন, সাহাবীর হাত পা বেঁধে আনো। সাহাবীর হাত আর পা ধরে সাহাবীরা আনলেন। হাত আর পাটা বাঁধো। হাত আর পা বাঁধা হচ্ছে, এমত অবস্থায় নবীকে জিজ্ঞেস করলেন, ও
ও মুসলমানদের নবী, আমার ছেলেকে কি করবেন? শুনছেন না? আমার ছেলেকে কি করবেন? আল্লাহর নবী বললেন, ও তো জাহান্নামে যাবে। আপনার কথা মতো কিয়ামতের দিনে আপনি যখন দাঁড়িয়ে বলবেন আল্লাহর সামনে যে ও জাহান্নামে যাক, তো ও আর মরে যাওয়ার পরে যাবে কেন? ও বেঁচে থেকেই যাক, ও এখন থেকে যাক। ও সোনা বাড়িগেরা, কিতাবে পাওয়া যায় দুনিয়ার জমিনে মায়ের মন হাজার গুণে শক্ত হলেও মায়ের মন লক্ষ গুণে নরম। মার মন যদি হাজার গুণ শক্ত হয়, মার ওই মনটা হলো লক্ষ গুণে নরম। ও সোনা মানিকেরা, মা এমন মা, মা এমন মা, মা থাকতে পারে না, মা থাকতে পারলো না। ওই সময় মা আল্লাহর নবীর কদম দুটো জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমার বেটাকে জীবন্ত আগুনে দেবেন না, আমার ছেলেকে জীবন্ত আগুনে দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলের এই আগুনে পোড়াটা আমার ঘরে বসে দেখতে পারবো না, আমার বড্ড কষ্ট হবে, আমার অনেক কষ্ট হবে। আমার ছেলে যতটা কষ্ট আমাকে দিয়েছে তার থেকে ও তো বেশি কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা থাকতে পারলাম না, আমি কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ যেন আমার আলকামাকে জান্নাত দান করে দেয়। আমি মা, আমি মা, আমি মা, আমার আলকামার আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। বলার সঙ্গে সঙ্গে আলকামার জবানে কথা বার হচ্ছিল না, চোখ দাঁড়িয়ে গেছিল, শরীরে কষ্ট হচ্ছিল মওতের। আলকামার জবান খুলে গেল, চোখটা থেকে চোখটা নড়া নড়া শুরু হলো। জবানে আমার নবীকে দেখে আলকামার মাকে ডান দিকে রেখে মায়ের হাতটা ধরে বললেন, মা আমাকে মাফ করে দেন, মা আমার ভুল হয়ে গেল, আমি গেলাম। আল্লাহর নবীর দিকে তাকিয়ে মুচকি হেসে হেসে কালেমা শাহাদাত পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও সোনা, মায়ের দোয়া কোথায় কাজে লেগেছে দেখে। আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, ওরা তোমাদের জন্য জান্নাত, ওই মা বাপ তোমাদের জন্যই জাহান্নাম। তোমরা যেমন ব্যবহার করবে তেমন ফল পাবে। হজ করবে, বাড়িতেই হজ, হজ করবে, বাড়িতেই হজ। এমন কিছু জায়গা রয়েছে যেখানে জবানে কিছু বলতে হয় না, অজু করা লাগে না, যেখানে যেখানে জবানেও কথা বলতে লাগে না, শুধু চোখে দেখবেন নেকি লেখা শুরু, গুনাহ মাফ করাও শুরু। সেই জায়গাগুলো কোথা? বাড়ির তাকে রাখা দেখবেন কোরআন শরীফ আছে না, শোবেন না, লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অবস্থায় স্পর্শ করো, অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করবে না। কার নিষেধ? কার নিষেধ? আল্লাহর নিষেধ। সেই হেতু ওযু নেই, কিচ্ছু নেই। আপনি শুয়ে পড়ে আছেন, ঘরে কোরআন শরীফ আছে, তাকে রাখা, ওই দিকটায় তাকিয়ে থাকেন, কিছুক্ষণ চেয়ে থাকেন, আপনার চোখের জ্যোতি বাড়বে, হার্টবিটটা ভালো হবে, আপনার ক্যান্সার রোগটা সুস্থ হবে, আপনার সুগার সুস্থ হবে, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। কোরআন শেফা, কোরআন মানুষের জন্য ঔষধ, কোরআন আল্লাহর রহমত, কোরআন আল্লাহর বরকত, কোরআন আল্লাহর ভাষা, কোরআন আল্লাহর কথা। একবার জোরে বলেন। কিতাবে এসেছে শুধু কোরআনের দিকে চুপ করে তাকিয়ে থাকবে, তোমার গুনাহটা মাফ হবে আর নেকি লেখা শুরু হবে। ও শোনা, বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে যেমন আল্লাহর ইবাদত করো, ফজরের নামাজ পড়ো, ঠিকই সেজদা দাও, আল্লাহকে সম্মান করেছো, খুব ভালো কথা। ঠিক তেমন তোমার মা আর আব্বা যে শুয়ে আছে ঘরের ভিতর চলে যাও, একটু
একটু সাড়া দিয়ে আব্বা আসছি, মা আসছি, অথবা যদি দরজা খোলা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, দরজার বাইরে দাঁড়িয়ে চুপ করে দেড়ি দেড়ি শুধু দেখো ওই যে আমার মা, ওই যে আমার আব্বা, ওই যে শুয়ে আছে, আর মা আর আব্বার দিক তাকিয়ে চোখের কোণ জোরে শুধু পানিটা ফেলো, আর কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ, কিতাবে এসেছে আপনার আমার আমালে কি লেখা হবে জানেন? আল্লাহ নবী বললেন হাজ্জাতাম মাবরুরা। একজন টাকা খরচ করে হজ করেছে, সে বলতে পারে না যে হজ আমার হয়েছে কিনা, কবুল হয়েছে কিনা, সে বলার ক্ষমতা নেই। কিন্তু আপনি শুধু মা আর আব্বার চেহারার দিকে তাকিয়ে থাকবেন, এই দেখাটায় আল্লাহ নবী বলছেন আপনার আমালে একটা মকবুল হজ লেখা হবে। জোরে বলবেন না, চিল্লো হবে না সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় আলোচনা ঠিক একটু জুৎসই মনে হচ্ছে না, নাকি বলেন তো? হ্যাঁ, ঠিক আছে বাপ, বুঝতে পারছেন, অসুবিধা হচ্ছে না তো? ও শোনা, 2 নাম্বার গেল। 3, দুনিয়ার জমিনে আপনার একেবারে কাছের ঘর, পাশের ঘর, থাকার ঘর, যেখানে লাইট নেই, যেখানে সূর্যের আলো ঢোকে না, যেখানে চাঁদের আলো ঢোকে না, যেখানে ঠান্ডায় কোনো লেপ কাঁথা লাগে না, যেখানে গরমে কোনো পাখা লাগে না, যেখানে বর্ষার কোনো ছাতা, কোনো রেনকোট দরকার লাগে না, সেই ঘর আপনার গ্রামে নেই? আছে? সেটা কি বলেন তো? সেটা কবর। ওই কবরস্থানের কাছে দাঁড়িয়ে ফাজুরুল কুবুর ফাইন্নাহা তুজাক্কিরুল মাউত, তুমি শুধু দাঁড়িয়ে দেখবে, এই দেখাটায় তোমার ভেতর মৃত্যুর কথা আসবে, মৃত্যুর কথা মনে হবে যে আমারও মরতে হবে, জন্মেছি একদিন, মরতেও হবে একদিন। এই বিলাসবহুল বাড়ি গাড়ি, এসব টাকা পয়সা ধন দৌলত সব পড়ে রবে, আমার ওই জায়গায় হবে আমার। এত সব আমার আমার করছি, সব কিচ্ছু আমার হবে না, ওইটা হবে আমার। নবী বলে ওইখানটা দাঁড়িয়ে থাকবে, শুধু দেখবে, দেখলে নেকি, দেখলে নেকি হবে। আর একটা জায়গা আছে, কোথা বলে? আপনার গ্রামে আল্লাহ আল্লাহ রসুলের ঘর আছে না, মসজিদ, মাদ্রাসা, যেটা দেখলে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি জুনুবি খতাই ওয়া আমাদি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। মসজিদ দেখলে পড়তে হয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। মসজিদ দেখলে বলতে হয়, আমরা সব বলি আলহামদুলিল্লাহ, কিন্তু ওই মসজিদ দেখলে সারাদিন যদি কেউ কাজ নেই, শুধু দাঁড়িয়ে দেখছে, এটা আল্লাহর ঘর, এটাই আল্লাহর ঘর। হ্যাঁ, আল্লাহ তোমার ঘর এটা। সারাদিন নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব আমল করুন, ভালো, এটাও করুন, শুধু মসজিদটা দেখুন। কিতাবে এসেছে আপনি দেখবেন নেকি লেখা শুরু, গোনা কাটাও শুরু। কিছু বলতে হচ্ছে? হ্যাঁ, শুধু দেখবেন। ও শোনা, আর একটা জায়গা হলো দুনিয়ায়, সেটা এই গ্রামেও আছে, যাদের মা বাবা নেই, এরকম সন্তান আছে না? এতিম এসির আছে না নাই? হানা বলে, কাজ নেই, বাড়ি, পকেটে 10 টাকা নিলেন না নিলেন সেটা আপনার ব্যাপার, তাদের হক আপনি আদায় করবেন না করবেন আপনার ব্যাপার। কিন্তু এটাও একটা আমল, এতিমের মাথাতে আপনি হাত বোলাবেন, এতিম এসিরের মাথাতে শুধু হাত বোলাবেন, আপনার আমালে নেকি লেখা শুরু, গোনা কাটাও শুরু। দেখেছেন, এমন কিছু কাজ আছে যার নেকি হবে, গোনাও কাটা যাবে। সোনা মানিক, আর এই যে মাহফিলে বসেছেন এখানে, এই মাহফিলে কিতাবে এসেছে আল্লাহর একদল ফেরেশতা, তারা নেকি লিখছে, অটোমেটিক নেকি লিখছে। আমরা জলসা ছেড়ে চলে যাব, ওয়াজ ছেড়ে চলে যাব, দোয়া খায়ের করে চলে যাব, শেষে তখনও লিখতে থাকবে। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত লিখবে, কিয়ামত পর্যন্ত। কিয়ামত হয়ে গেল, কিয়ামতের সময় কোনো ফেরেশতাও বাঁচবে না, কেউ বাঁচবে না। ফের আবার যখন হায়াত দেওয়া হবে, আবার ফেরেশতারা উঠবে, আবার ফেরেশতারা আবার লিখবে। আল্লাহ বলবে, এই ফেরেশতারা
এখনো কি লিখছো? আল্লাহ, সে দুনিয়ায় গাইঘাটার ওখানে সে একদল মানুষ বসেছিল না, সুবহানাল্লাহ বলছিল, আলহামদুলিল্লাহ বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল, আল্লাহু আকবার বলছিল। আল্লাহ, তাদের সেই নেকিটা এখনো লিখছি। এরকম হবে? সুবহানাল্লাহর আওয়াজ এরকম হবে? এই মন খুলে হবে না? এই জান উজাড় করে হবে না? এই দিল থেকে হবে না শোনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ বলবেন, ফেরেশতা লেখা বন্ধ করনি? আল্লাহ, আপনি তো লেখার হুকুম দিয়েছিলেন, বন্ধ করার হুকুম তো দেননি। শোনা, এই জন্য আমার দয়ার নবী বলেছিলেন, হে সাহাবীরা শুনে নাও, আমার সাহাবাই কেরামেরা ও আমার সাহাবীরা শুনে রাখেন, আমি রাসূল বলছি, আমার উম্মত গোনা নিয়ে কবরে ঢুকবে আর কিয়ামতে ওঠার সময় নেকি নিয়ে উঠবে। গোনা মাথায় করে নিয়ে কবরে যাবে আর ওঠার সময় নেকি মাথায় করে নিয়ে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, আল্লাহ নবী বললেন, জানো না তাম পৃথিবীর কোনায় কোনায় আমার উম্মতেরা কেউ না কেউ তার উম্মতের জন্য দোয়া করছে, কেউ না কেউ আমার উম্মতের জন্য দোয়া করছে, আল্লাহ আমার নবী পাকের উম্মতদের maaf করে দেন, আল্লাহ আমার রাসূলের উম্মতদের maaf করে দেন, আল্লাহ আমার নবী পাকের উম্মতদের maaf করে দেন। জানো, আমার জন্য আমার ছেলে দোয়া করবে কিনা তার গ্যারান্টি নেই, তার নিশ্চয়তা নেই। আমি কবরে চলে যাব, রেখে চলে আসবে, আর হয়তো দোয়া খায়ের করবে না, কিন্তু আমার জন্য গোটা পৃথিবীর আমার নবী পাকের উম্মত, এমন কি ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনিও আসবেন, তিনিও আমাদের জন্য দোয়া করবেন। আমার ছেলে আমার জন্য দোয়া করলো কি না করলো আমার বই গেল, আমার মেয়ে আমার জন্য দোয়া করলো কি না করলো আমার বই গেল। যাদের জন্য এত কিছু গোছাচ্ছ ওরা আমার হবে কি হবে না জানি না, কিন্তু যারা আমার না, কেউ না, কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, শুধু মুসলমান সূত্রে ভাই ভাই রূপে তারা আমাদের জন্য দোয়া করে যাবে। শোনাচ্চাদেরা আকেলমান ধনীকে ইশারা কাফি, জ্ঞানীদের জন্য ইঙ্গিত যথেষ্ট। বাবা মার, আমি আপনাদের বিরক্ত করতে আসি নাই, এসেছিলাম গুটি কত কথা আলোচনা হবে, কিন্তু মাঝে ছেলেরা আমার কাছে আবদার করেছে, হুজুর আপনি এখানে আসার কথা ছিল আমার ফুরফুরা শরীফ দরবার শরীফ থেকে হুজুর কেবলায়, ঠিক তো করছে। তো যাই হোক, তেনার অবর্তমানে আমি এক অধম গুনাহগার, এক আল্লাহর ওলির জুতো বওয়া চাকর, আমি অধমে এসেছি। আমার সোনা মানিকেরা ভালোবেসে আমাকে দাওয়াত করেছেন, আর আল্লাহ আমার কিসমতে রেখেছিলেন। হ্যাঁ, ওরা হয়তো জানে না, আমাকে চেনে না, কিন্তু আল্লাহ হয়তো ইশারা করে দিয়েছে, সবই তো তার ইশারা। হ্যাঁ, ওই হুজুরকে দাওয়াত কর, কথা বুঝছেন না? ওরা এক হুজুরকে ফোন করেছে, সে হুজুর আবার বলে দিছে ওই হুজুরির দাওয়াত। কথা ঠিক না ভুল বলছে? আল্লাহ কবুল করেছেন। আমার ছেলেরা আবদার করেছিলেন, হুজুর আপনি অন্তত শেষ বেলায় আমাদের এখানকার মানুষের সবাই দেয়, সবারই দানে এই জলসাটা হয়। এ কথা ঠিক না ভুল গো? আমি জানি না, আমি প্রথমে এসেছি, সবার দেয়া দানে এই সালে সব হয়। কাজী আমি আলোচনা আরো বললে আরো রাখতে পারবো, সমস্যা নেই, কিন্তু মাঝখানে একটু এই তাড়াতাড়ি একটু আপনারা বলবেন, আবার কিছু না হয় আলোচনা রাখবো ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা